নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বৃষ্টির দিনে খাওয়ার জন্য ঝাল ঝাল একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা, কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে সাদা তেল। সবগুলি নিয়ে আমি এবার এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। তারপর আমি এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি প্রথমেই বেশি জল দিয়ে দেইনি, প্রথমে অল্প জল দিলাম, তারপর আমার একটু কম হয়েছিল তাই এখানে আমি আবার আরেকটু জল দিয়ে নিচ্ছি এবং এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথমেই বেশি জল দিয়ে দেইনি যাতে এটি বেশি নরম না হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে এটিকে আমি মেখে নিলাম। এবারে আমি এটিকে সাইড করে রেখে দিচ্ছি। এবারে আমি একটি পাত্রে নিয়ে নিলাম একটা আলু সেদ্ধ করে ম্যাশ করে। এখানে আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সবশেষে গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এটিকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটিকে সাইড করে রেখে দিলাম। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটি নিয়ে নিলাম এবং তার দুটো ছোট ছোট লেচি তৈরি করে নিলাম। এখানে আমি দুটো লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি এগুলিকে নিয়ে নিলাম এক এক করে এবং শুকনো আটা ওপর থেকে ছড়িয়ে নিয়ে এটিকে আমি এবার রুটির মতো করে বেলে নেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, এটিকে কিছুটা রুটির মতো করেই বেলে নিতে হবে। তো এখানে আমি আস্তে ধীরে এটিকে কিন্তু বেলে নিচ্ছি। আর দেখুন আমি এরকম একটু পাতলাও না আবার খুব বেশি মোটাও করিনি। তো এখানে আমি এইভাবে রুটিটা বেলে নেওয়ার পর এর ওপর দিক দিয়ে সেই যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আমি পুরো রুটির ওপরে ভালোভাবে এই পুরটা দিয়ে দিলাম। এবারে আমি এটিকে রোল করে নিচ্ছি। এবারে আমি এর দুদিকে সাইডটা ভালোভাবে চেপে দিচ্ছি যেন খুলে না যায়। তারপর আমি এটিকে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে ছোট ছোট পিসে এটিকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এবারে সবগুলিকে ছাড়িয়ে নিতে হবে। এখানে সবগুলিকে ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এরকম দেখতে হবে। এবারে আমি প্রথমে আঙুল দিয়ে একটু চেপে দিলাম এবং খুবই হালকা হাতে আমি এটিকে ঠিক এরকমভাবে একটু বেলে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে বেললে কিন্তু এটি থেকে পুরটি বেরিয়ে আসতে পারে, যে কারণে এখানে খুবই হালকা হাতে বেলে নেবেন। এখানে আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি কড়াইতে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে এটিকে ভেজে নিচ্ছি প্রথমে অল্প করে, কারণ যদি এখানে আমি খুব বেশি পরিমাণে তেল দিয়ে দিতাম তাহলে কিন্তু পুরটা ভেতর থেকে বেরিয়ে আসতে পারত। যে কারণে কিছুটা ব্রাশ করার মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবং কিছুটা ভেজে নেওয়ার পর এর ওপর থেকে দিয়ে আবার আমি কিন্তু কিছুটা পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিলাম। এখানে আমি এমনিও খুব বেশি তেল ইউজ করিনি, অল্প পরিমাণেই তেল দিয়ে এটিকে আমি ভেজে নিচ্ছি। ব্যাস লাল লাল করে ভেজে নেওয়ার পরই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বৃষ্টির দিনে সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন 10 মিনিটের মধ্যে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।